কুর্মী জনজাতির যে ধর্মীয় জড়ুয়াহি সেটা আজ 7 নম্বর বছর। তো আপনারা জানেন এখন কুম্ভ মেলা চলছে, ওটাও ধর্মীয় একটা মেলা। তো সেই মেলার মানে এইটা 144 বছর পূর্ণ কুম্ভ, আর আমাদের 7 বছরে মনে হচ্ছে কুম্ভকে লাগাই নিয়ে নিব কি গো? হ্যাঁ, তো আর এইরকম যদি পাশে পাশে রাজেশ দাকেও দেখতে পাই, অনুপ দাকেও দেখতে পাই, আর সাথে আমাদের তাপস দাদাও আছেন, বাউরি সমাজ স্বপন দাও আছেন। তো এইরকম যদি সবাইকে দেখতে পাই গো, তো কুলকুলি মারে মমতা ব্যানার্জিকেও বন্ধ করে দিতে পারবো না? হ্যাঁ, আর মোদির হেলিকপ্টার নামিতে ভয় পাবে না? তো সবাই আমাদের এক হইতে কি আটটা লাগে এতদিন ধরে। আমরা সবাই বলছি যে আমরা যারা অধিবাসী আমরা সবাই বলি 85% লোক। তো হ্যাঁ দাদা, আমাদের ওই 3% লোকে টুটি টিপে শোষণ করে নিয়ে যাচ্ছে। তো আমরা কি করতে জন্মেছি? আমরা যদি ওদেরকেই সব লেগে দিব, মানে গাই পুষবো আমি আর দুধটা দুহে মারি নিয়ে যাবে মমতা নাকি গো? বালি, আপনারা জানেন তো বালি, আমরা পঞ্চায়েত ভোটে আমরা নির্দল প্রার্থী দাঁড় করেছিলাম, তাই তো? নির্দল প্রার্থী বলেছিল যে সমাজ থেকে দাঁড়াবে আমরা সমর্থন দিব, এবং কুর্মীরা বলেছি আমরা তো দিবই বলেছিলাম না। তো আপনারা জানেন 18টা জেলা পরিষদ মেম্বার আছে কুর্মীর, তাইলে ওরা কুর্মী বটে? সিদ্ধান্ত কে নিয়েছিল? কুর্মীরা। তাইলে ওরা কোন কুর্মী? যারা কুর্মীর বিরোধে গেছে। কুর্মীর বিরোধে যারা ভোটে দাঁড়ায় জেলা পরিষদ মেম্বার হয়েছে তারা কোন কুর্মী? তারা এই ধর্ম কুর্মী লয় নিশ্চয় বটে? তো হ্যাঁ গো, ওরা ডাকলে কুলকুলি মারি আমাদের কুর্মীরা কি করতে চলে যায়? ওদের কোথায় যাবেন? আর ওই কুর্মীর কোথায় আর যাবেন? আপনাকে ঠিক করতে হবে যে রাজনীতির কুর্মীর কোথায় যাবেন, আপনার হক অধিকার প্রতিষ্ঠার জন্য অরাজনৈতিক কুর্মীদের কোথায় আপনারা যাবেন, আপনাদেরকে ঠিক করতে হবে। ঘর পাইছেন না? মুখ্যমন্ত্রী আবাস যোজনার ঘর পাইছেন না? কেউ তো পাইছেন, এখানে কেউ তো আছেন, কেউ না কেউ পাইছেন। বালি কত করে? বালি 60,000। জানেন না? আমাদের এখানে এমপি কে জ্যোতির্ময় মাহাতো, এইখানের এমএলএ কে নরহরি মাহাতো, সুশান্ত মাহাতো, এরা কি একদিনও বলেছে যে বালি আমরা 2000 টাকা করে দিতে হবে? বলেছে একদিনও? হংসেশ্বর মাহাতো বলেছে একদিনও যে আবাস যোজনার যারা ঘর পাইছে তারাকে 2000 টাকায় বালি দিতে হবে? কেউ বলেছে? কিন্তু কারা বলেছিল? এই কুর্মী আন্দোলনকারীরা। জানেন, ডিএম মিটিং ডেকেছে, বলছে আবাস যোজনার ঘরওয়ালাকে 2000 টাকায় বালি দিতে হবে। আজ ডিএম মিটিং ডেকেছে, কিন্তু কোন এমএলএ এমপি তো এরা কি করতে, মানে কি বলে, সেই ধান সিজানোর সময় জাল দেওয়ার জন্য এমএলএ এমপি না কি গো? হ্যাঁ, কুর্মীর জন্য কেউ বলেছে? কুর্মীর জন্য যে কুর্মীরা এতদিন ধরে এসটি আন্দোলন করছে, কি আটকায় রেখেছে? ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন। তো এই এরা জানে এমএলএ গুলো ওটা খায় না, মাথায় দেয়, সিজাই খায় না, চকটাই খায়, জানে এরা? জানে কোন এমএলএ এমপিরা? তাহলে এরা কুর্মীর জন্য ভাববে? এরা কোন এমএলএ এমপি কুর্মীর জন্য ভাববে? তাইলে এরা কেউ ভাববে না। এদের বাম্মাকে মোদি আর দিদি, আর যারা আমাদের দাঁড়ায় ছিল তাদের বাম্মাকে আপনারা। এই সমাজের মানুষ সমাজের উন্নয়ন করবে, রাত দিন এক করে এই মানুষগুলা, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলার থেকে সবকিছু ছাড়িয়ে দিয়ে এইখানটাকে আসছে। আর ওদের শিকেলিতেও আসবে আর মুরদ না এইখানটা। ওরা তো কুর্মী বটে, নিজেটাকে তো কুর্মী মনে করে। তো
তো আশা করি তো একবার বলতে পারতো দাদা কোনখানটায় আটকে আছে, চলুন দিদির কাছ। তো দিদির কাছ যাবার এদের ক্ষমতা নাই দাদা। আর 17 সাল থেকে মমতা ব্যানার্জি আটকায় রেখেছে, আটকায় রেখেছে না? তাইলে আমাদের প্রধান শত্রুটাকে বলুন, কে আটকায় রেখেছে? আটকায় কে রেখেছে? মমতা ব্যানার্জি। তাইলে মমতা ব্যানার্জি আটকায় রেখেছে, মানে প্রধান শত্রু হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা বিরোধিতা করছে ওরা তো দ্বিতীয় শত্রু। এই আটকায় রাখিয়েছে বলে 17 সালে যদি ঠিকঠাক করে পাঠাই দিত, আজ বিরোধিতা হইতো? হতো? কোন জায়গায় কেউ বিরোধিতা করে নাই। এই বিরোধিতা লাগাইছে একমাত্র মমতা ব্যানার্জি, একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। তো আমরা লোকসভায় নির্দল প্রার্থী দিয়েছিল। আমি কখনো বলেছিলাম যে অজিত মাহাতোকে ভোট দিলে জিতবেন সবাই, আর যদি শান্তিরাম মাহাতোকে ভোট দেন জিতবে মমতা ব্যানার্জি, যদি জ্যোতির্ময়কে ভোট দেন জিতবে কে? মোদি। যদি শান্তিরাম মাহাতোকে ভোট দেন তাইলে ভোট দেন, তাইলে জিতবে কংগ্রেস, জিতবে না। কিন্তু যদি অজিত বাবুকে ভোট দেন তাইলে জিতবে গোটা জঙ্গলমহল, গোটা সমাজ, গোটা কুর্মী, গোটা বাউরি, গোটা মুসলমান, গোটা পিছিয়ে পড়া সমস্ত মানুষ জিতবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই ভোটটা একত্রিত করতে পারি নাই, পারিছি কি? কিন্তু আমাদের এই জঙ্গলমহলে যতগুলো আমরা এমপি নির্দল সিটে দাঁড় করিয়েছিলাম প্রায় 1,60,000 ভোট পাইছি, পাইছিল 1,60,000 ভোট। তো এই 1,60,000 কোন এমএলএ 10,000 ভোটের মার্জিনে এই জঙ্গলমহলে জিতে নাই। তো আমরা যদি মনে করি এই 1,60,000 ভোটে 16টা এমএলএ কে যে কোনো সময় জিতাইতে পারিব আর যে কোনো সময় হারাইতে পারিব। যাকে মনে করিব তাকে জিতাবো, যাকে মনে করিব হারাবো তাকে হারাবো। তো সিদ্ধান্তটা আমাদের লিয়া হবে, আপনাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু আপনাদেরকে এক থাকতে হবে, একজোট থাকতে হবে। যদি এই কুর্মী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাইতে পারে, জঙ্গলমহলের যদি সমস্ত কিছু আমাদের ডেভেলপমেন্টের অংশীদার আমরা না হতে পারি, তখন আমরা সেই সিদ্ধান্তটা জানাবো। এই বলে আপনাদেরকে একদম সচেতন ভাবে প্রত্যেকটা লড়াই, আপনারা 2টা ভোট আমাদের কথা শুনে দিয়েছেন, 3 নম্বর ভোটটাও আমাদের কথা শুনে দিবেন। এই আবেদন, এই নিবেদন রাখে সবাইকে গড নমস্কার, জোহার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।